وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, জাহেলি সমাজে কোনো বাবাকে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে এই সুসংবাদ যদি দেওয়া হতো, আল্লাহ শব্দটা কি ব্যবহার করছে দেখেন, বুশিরা, যদি সুসংবাদ দেওয়া হতো। কি সংবাদ বলেন? সুসংবাদ। আল্লাহ কিন্তু বলে নাই দুঃসংবাদ, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে জাহিলি সমাজের মানুষগুলিকে, কোনো বাবাকে, কোনো পিতাকে যদি সুসংবাদ দেওয়া হতো যে তোমার একটা মেয়ে হয়েছে, শব্দটা একটু বোঝেন। তাফসিরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখছে আল্লাহ তাআলা বুশিরা কেন ব্যবহার করলেন, সুসংবাদ কেন বললেন, তার মানে আল্লাহ যেন ইঙ্গিত দিয়ে দিলেন ওই জাহিলি সমাজের ওই সমস্ত নির্বোধ লোকেরা যদিও মেয়ে জন্ম নেওয়াকে তারা যদিও অপমানের কারণ মনে করত, কিন্তু আমার আল্লাহর কাছে মেয়ে জন্ম নেওয়া কোনো অপমানের কারণ নয়, বরং মেয়ে জন্ম নেওয়া এটা হলো সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন না সুবহানাল্লাহ। এই এক শব্দের ভিতরে আল্লাহ তাআলা মাতৃজাতিকে, নারী জাতিকে বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বড় দামি আর সম্মানী বলে ঘোষণা দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহেলি সমাজের কোনো বাবাকে, কোনো পিতাকে যখন নাকি নারী কোনো মেয়ে সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হতো, তখন তার চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, তার চেহারার দিকে তাকানো যেত না, বড় টেনশনে পড়ে যেত, মনে করতো হায় আমার মেয়ে জন্ম নিয়েছে, আমি লোক সমাজে কেমন করে মুখ দেখাবো, মানুষ আমাকে কি বলবে, আমাকে মেয়ের বাবা বলবে। বলেন না নাউজুবিল্লাহ। আজকের সমাজেও দেখবেন কিছু মানুষ এমন আছে, মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই কথা যদি বলা হয়, এই কথা শোনার পরে কপাল কুচকায়, কেমন জানি ভাবসাব, মনে হয় যেন দুনিয়ার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমার রসুল বলে কারো যদি মেয়ে সন্তান জন্ম নেয়, ওই মেয়েকে যদি উত্তমভাবে আদব শিক্ষা দেয়, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেয়, ওই মেয়েকে যথাযথভাবে লালন পালন করে, তাহলে এই মেয়ের কারণে আল্লাহ তাআলা ওই বাবাকে জান্নাত দিয়ে দিবে। দেখেন কেমন সমাজের মধ্যে আমার রসুলের জন্ম। ওই সমাজের মানুষগুলি মেয়েকে একেবারে তুচ্ছ জ্ঞান করত। আমার রসুলের জন্ম হইল, নবীজি আসলেন, নবুয়ত পাইলেন। এবার আমার রসুল কি করলেন, এমন এক অবস্থার মধ্যে নবীজি বেড়ে উঠলেন, দেখে এই সমাজের মানুষগুলি মেয়েদেরকে বাজারের স্বাভাবিক পণ্যের মতো মনে করে। বলেন না নাউজুবিল্লাহ। মেয়েকে কোনো দাম দেয় না, কোনো মর্যাদা নাই, কোনো অধিকার নাই, নারী যেন সামান্য একটা বস্তু, সামান্য পণ্যের মতো, এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ রসুল দেখলেন ভয়াবহ অবস্থা, নারীকে তারা কোনো মর্যাদা দিতেই রাজি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে, যেই সমাজের মধ্যে নারীকে কুলক্ষণে মনে করা হতো, কি বলেন তো, কুলক্ষণে আছে না? বলেন, আমাদের সমাজের কিছু মানুষ আছে, এরা অনেক কিছুকে কুলক্ষণে মনে করে। ওই যে দেখবেন হিন্দু ভাইরা, তারা কি করে, স্বামীর নাম মুখে উচ্চারণ করাকে এটাও কুলক্ষণ মনে করে। আছে না নাই, কি বলেন? এগুলি কুসংস্কার। অনেক কিছু আছে, আমরা কিছু রসম রেওয়াজ, সোমবারে মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, অমুক বারে এটা করা যাবে না, এই ধরনের কথাবার্তা, এটা কুলক্ষণে এই ধরনের কথাবার্তা বলা, এগুলি হলো সম্পূর্ণ শিরিক। কি বলেন? শিরিক। এগুলি বলা যাবে না। সব বারের মালিককে বলেন আল্লাহ। কোনো বারকে আল্লাহ তাআলা কুলক্ষণে বানায় নাই।
ওইবারে আপনার এটা করলে এই ক্ষতি হবে, ওই হবে, সেই হবে, এগুলি আল্লাহ তাআলা বানায় নাই। এগুলি মূলত আইয়ামে জাহিলিয়াতের ওই সমস্ত পচা গান্দা কুধারণা থেকে আজকে আমরা নিয়েছি। তারা মনে করত এই সমস্ত মেয়েরা, নারীরা, এরা হলো কুলক্ষণে, বলেন না নাউজুবিল্লাহ। এমন এক তুচ্ছ পণ্য ছিল নারী। নবীজি আমার জন্ম নিলেন, নবীজি আমার আসলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রসুলকে পাঠাইলাম, এমন রসুলকে পাঠাইলাম যেই রসুলকে কুল কায়নাতের জন্য রহমত বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার রহমত। কার কার জন্য রহমত? বলে পুরুষের জন্য রহমত, নারীর জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। সবার জন্য রহমত। কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে, যত প্রাণী আছে, যা কিছু আছে, আল্লাহ তাআলা সব কিছুর জন্য আমার আপনার রাসূল আকায়ে নামদার তাজেদারে মদিনা মাহবুবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত বানায়া দিয়েছে। আর ঘোষণা দিয়েছে, এই যে কুল কায়নাত তোমরা দেখতে পাও, আলামিন মানে যত জগৎ আছে, যত জগৎ আছে, আমি যত জগতের রব। আল্লাহ বলেন, আমি যত জগতের রব, সমস্ত জগতের জন্য আমার নবীকে রহমত বানায়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত বানায়া দিলাম। তাহলে কুল কায়নাতের জন্য যিনি রহমত, নারীর জন্য তিনি কি বলেন? নারীর জন্য কি বলেন না? নারীর জন্য তিনি রহমত। এজন্য যেই নারীর কোনো মর্যাদা ছিল না, যেই নারী জন্ম নিলে তাকে পুঁতে ফেলার জন্য বাবা পর্যন্ত ব্যস্ত হয়ে যেত, এমন এক সমাজ, কতটা দুর্গন্ধময় সমাজ ছিল একটু চিন্তা করেন। এজন্য আমার আপনার রসুল এই জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য কত বড় রহমত। যদি আপনি যদি শুধুমাত্র একটু জাহেলি যুগের চিত্রটা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন কোন সমাজকে আল্লাহ রসুল তার রহমতের হাত দিয়ে কোন সমাজ ব্যবস্থাকে একেবারে উল্টায়া রহমতের সমাজ ব্যবস্থা বানায় দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা, নারীকে একেবারে ভোগ্য পণ্য মনে করা হতো। এমনকি একটা নারী জন্ম নিয়েছে, একটা মেয়ে জন্ম নিয়েছে, আমার রসুল বলে মেয়ে জন্ম নিয়েছে, এটা তোমার জন্য সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু জাহেলি সমাজের মানুষগুলি বলতো, মেয়ে জন্ম নিয়েছে, এই মেয়ে জন্ম নিলে তাদের কপাল কুঁচকায় যেত, তারা তাড়াতাড়ি ওই মেয়েটাকে জমিনের ভিতরে কিভাবে পোতা যায় এই ব্যবস্থা করত। দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, জিবরিল আমিন জমিনে যতবার আসছে মানব আকৃতিতে আসতেন, তো মানব আকৃতিতে আসার সময় অধিকাংশ সময় যার সুরত ধরে আসতেন ওনার নাম দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আসছে নবীজির দরবারে, এসে নবীজির সামনে বসছে, বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি রসুল মাইনা নেই, আমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই, তাহলে আমার পুরস্কারটা কি হবে? নবীজি আমার বলে, তুমি যদি কালিমা পড়ো, আল্লাহকে আল্লাহ বইলা মাইনা নাও, আমাকে যদি রসুল বলে মেনে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহগুলিকে মাফ কইরা দিবে, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। এবার দিহিয়াতুল কালবি নবীজির দিকে তাকাইলেন বড় বড় চোখ কইরা, তাকায় বলে, আমাকেও কি আল্লাহ মাফ করবে? কি বলছে? বলে, আমাকেও কি মাফ করবে? নবীজি বলে, কেন? তোমাকেও মাফ কইরা দিবে। দিহিয়াতুল কালবি আবারও জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার কেউ কি আল্লাহ মাফ করবে নাকি?
একবার দুইবার তিনবার একই কথা জিজ্ঞাসা করে। নবীজি বলে, কি হয়েছে বলো দেখি। তুমি এমন কি পাপ করলা যেই পাপের কারণে আমি রসুল বলতেছি বারবার বারবার যে তোমাকেও মাফ করবে, এরপরেও তোমার কেন বিশ্বাস হয় না? তুমি কেন আমাকে বারবার বারবার জিজ্ঞাসা করো? দিহিয়াতুল কালবি দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক সমাজে আমার জন্ম, আপনি জানেন এই সমাজের মানুষগুলি যখন তাদের ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হইত, ওই মেয়েটাকে নিয়ে জীবন্ত মাটির ভিতরে পুইতা দিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো এক পাপ করছি, জঘন্য পাপ, আমার তো মনে হয় না আমাকে আল্লাহ মাফ করবে। বলে, দিহিয়াতুল কালবি, বলো দেখি তুমি কি পাপ করছো। এবার দিহিয়াতুল কালবি তার জীবনের দাস্তান শোনানো শুরু করে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা মেয়ে সন্তানের জন্ম হইল, বড় ফুটফুটে চেহারার অধিকারী, গোলাপের পাপড়ির মতো সুন্দর, গোলাপ ফুলের মতো সুন্দর, বড় চমৎকার চেহারা। এই মেয়েটাকে আমার স্ত্রী লুকায়া ফেললো, আমাকে জানায় না। লুকায়া লুকায়া পালতে লাগলো। একটা পর্যায়ে মেয়েটা যেন ফুটন্ত গোলাপের মতো হয়ে গেল, বড় চমৎকার চেহারার অধিকারী, বড় সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী। একদিন মেয়েটাকে আইনা একটু যখন বড় হইল, মেয়েটাকে আমার সামনে দাঁড় করাইয়া দিল। দাঁড় করাইয়া এবার আমাকে ডাক দিয়ে বলে, এই দেখো চাঁদের মতো উজ্জ্বল সুন্দর চেহারার অধিকারী মেয়েটা, তোমার দেখতে কেমন লাগে? আমি বললাম, বড় ভালো লাগছে। এবার আমাকে ডাক দিয়ে বলে, এই মেয়েটা কার তুমি জানো নি? বলে, না না না। বলে, অনেক দিন পর্যন্ত লুকায় রাখলাম, এখন আর লুকায় রাখা যায় না। এই মেয়েটা আর কেউ না, এই মেয়েটা তোমারই মেয়ে। বলেন না সুবহানাল্লাহ। বলে, এই মেয়েটা তোমারই মেয়ে। হযরত দিহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বড় সুন্দর চেহারা, বড় চমৎকার চেহারা, ফুটন্ত গোলাপের মতো, কিন্তু তার দিকে তাকানোর পরেও আমার দিলের ভিতরে কোনো দয়া হলো না, মায়া হলো না। আমি কৌশল করলাম আমার স্ত্রীর থেকে এই মেয়েটাকে কেমনে জুদা করা যায়, আলাদা করা যায়, দূরে নেওয়া যায়। একটা পর্যায়ে আমি বললাম, মেয়েটাকে সাজায় দাও, গোছগাছ কইরা দাও, বেড়াইতে যাব। মেয়েটাকে সাজায় দেওয়া হলো, গোছগাছ করে দেওয়া হলো। এবার মেয়েটা আমার হাতের আঙ্গুলি ধরে আমার সাথে চলতে লাগলেন, আমি তাকে নিয়ে চলতে লাগলাম। গোপনে একটা কোড়াল নিলাম, একটা কোদাল নিলাম, এই কোদালটা নিয়ে চলতে লাগলাম। যাইতে 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 একেবারে জঙ্গলের মাঝখানে গেলাম। ওই জায়গায় গিয়ে আমি মাটি খুঁড়ি, আমার মেয়েটা ওই মাটি আমার সাথে আস্তে আস্তে করে উঠায়া দেয়, আমাকে হেল্প করে, সহযোগিতা করে। এইভাবে করে আমি মাটি খুঁড়তে লাগলাম। মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন মাটি খোঁড়ো, এত কষ্ট কেন করো? বলে, আমার কাজ আছে, আমি মাটি খুঁড়ি। মেয়েটা মাটি উঠায় দেয়, আমি মাটি খুঁড়তে লাগলাম। মাটি খুঁড়তে 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 একটা গর্ত বানায় ফেললাম। গর্ত বানানোর পরে এবার মেয়েটা বলে, বাবা কি করবা? আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে ওই গর্তের ভিতরে ফালায়া দিলাম। গর্তের ভিতরে যখন ফালায়া দিয়ে আমার মেয়েটা চিৎকার করে কাঁদে, আমাকে ডাক দিয়ে বলে, বাবা যদি তোমার আমাকে দেখলে কষ্ট হয়, আমার কারণে যদি তোমার পরিচয় দিতে কষ্ট হয়, এই জঙ্গলের ভিতরে আমাকে ছেড়ে দাও, জঙ্গলের ভিতরে দিয়ে ঘুরব, কোনোদিন তোমার কাছে যাব না, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। এই কথা বলার পরেও এই মেয়েটার প্রতি বিন্দু মাত্র আমার দয়া জাগে নাই। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার গায়ের ভিতরে আমি মাটি দিতে লাগলাম, আস্তে আস্তে করে মাটি দিতে লাগলাম। মাটি দিতে দিতে ওই যে গর্তের ভিতরে এই জীবন্ত মেয়েটাকে আমি মাটি দিয়ে মাটির ভিতরে চাপা দিয়ে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আমার কাঁদে, নবীজি এত কাঁদলেন, এত কাঁদলেন, জীবনে এই পরিমাণ খুব কম কাঁদছে নবীজি। আল্লাহ রাসূল কাঁদলেন,
কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে ডাক দিয়ে বলে, ও দিহিয়াতুল কালবি, অনেক বড় পাপ করছো, অনেক বড় গুনাহ করছো, তারপরেও শুনিয়া লও, তুমি যদি ইসলাম কবুল করো, যদি কালিমা পড়ো, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। তাহলে এমন এক সমাজে আমার রসুলের জন্ম, প্যারা রসুলের জন্ম, যেই সমাজের মানুষগুলি একটা মেয়েকে সবচেয়ে নিকৃষ্ট মনে করত, মেয়ের বাবা এই পরিচয় দেওয়াকে অনেক অনেক বোঝা মনে করত, অনেক বড় ইহানতির কারণ মনে করত, অপদস্থতা লাঞ্ছনার কারণ মনে করত। আজকের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, মেয়ে জন্ম নিলে কপালের মধ্যে ভাঁজ দেয়, আছে না নাই কি বলেন? আছে না নাই কি বলেন? মনে রাখবেন, মেয়ে জন্ম নেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কি বলেন না? আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি রহমত মনে করে তাকে লালন পালন করেন। আপনিও যদি ওইটাই মনে করেন, তাহলে আপনার মাঝে আর জাহিলি সমাজের এই মানুষগুলির মাঝে দূরত্ব রইল কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্ম নিলেন, এই সমাজের মানুষগুলি নারীকে অনেক তুচ্ছ জ্ঞান করত। নবীজি আমার বললেন, না না না, একজন নারী যখন জন্ম নিল, তোমার মেয়ে হিসাবে মেয়ে হিসাবে জন্ম নিল। এবার আমার রসুল বলে, মেয়ে হিসাবে কোন নারীর জন্ম হইলে ওই নারীটাকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দেয়, তোমার মেয়ে তোমার ঘরে জন্ম নিল, ওই মেয়েকে যদি সুন্দরভাবে লালন পালন করো, ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, তাহলে এই মেয়েকে উত্তমভাবে লালন পালন করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় দিবে। এবার এই মেয়েটা যখন আর একজনের স্ত্রী হবে, আল্লাহ তাআলা বলে, স্ত্রী যখন হইল, তখনও এই মেয়ে বড় ইজ্জতওয়ালা, বড় দামি, বড় সম্মানী পুরুষকে বলছে, তার প্রতি তুমি ইনসাফের আচরণ করবা, তার প্রতি তুমি ন্যায়ের আচরণ করবা, সব সময় তার প্রতি তুমি একটু সদয় থাকবা। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন এই মেয়েটা কারো বোন হয়, বোন হয়েছে, আল্লাহর রসুল বলে, তোমার বোন বড় দামি, আমি আল্লাহ দামি বানায় দিছি। আমার রসুল বলে, আল্লাহ তাআলা বোন হিসাবে একজন নারীকে দামি বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। বলছে, ও ভাই, তুমি তোমার বোনের মর্যাদা দিয়ে দাও। বোন হিসাবে তাকে মর্যাদা দিতে হবে। দেখেন না, একটা নারীকে আল্লাহ তাআলা কি পরিমাণ দামি বানাইছে। নারীর জিন্দেগিতে কোনো খরচের খাত দেয় নাই। নারীকে বলে নাই তোমার অমক খাতে খরচ করতে হবে, অমক খাতে করতে হবে, এটা বলে নাই। পুরুষকে বলছে, তোমার বয়স, তুমি যখন সাবালেক হয়ে যাইবা, বালেগ হয়ে যাইবা, এরপর থেকে তোমার দায়িত্ব আর কারো কাঁধে নাই। এখন থেকে তোমার জিম্মাদারি তোমার নিজের কাঁধে, নিজেরটা নিজেকেই করতে হবে। আবার গিয়ে যখন বিয়ে করবে, তখন পুরুষকে আল্লাহ বলছে, এখন তোমার যে স্ত্রী আছে, ওই স্ত্রীর দায়িত্ব তোমার কাঁধে দেওয়া হলো, তার দেখভাল তোমাকেই করতে হবে। আবার যখন সন্তান হয়ে যাবে, বাবা হিসাবে পুরুষকে আল্লাহ বলছে, এখন তুমি বাবা হয়েছো, তোমার সন্তানের দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। কিন্তু একজন নারী জন্ম নেওয়ার পর থেকে নিয়ে যতদিন বিবাহ না হবে, যতদিন কি না হবে বলেন? বিবাহ না হবে, বালেগ না হবে, এটা না, বিবাহ যতদিন না হবে ততদিন পর্যন্ত আল্লাহ বলছে, যেই বাবার ঘরে জন্ম নিয়েছে ওই বাবাকে বলছে, এই নারীকে আমি বড় ইজ্জতওয়ালা বানাইছি, যতদিন বিয়ে না হবে তার সম্পূর্ণ দায়িত্ব ভার বাবাকেই গ্রহণ করতে হবে। বিয়ে হয়ে গেছে, এবার স্বামীকে ডাক দিয়ে বলছে, এই তো নারী ইজ্জতওয়ালা, একটু নরম করে বানাইছি, এই নারীকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, সুতরাং তার কাঁধে কোনো দায়িত্বভার নাই, এখন থেকে তার দায়িত্ব স্বামী হিসাবে তোমাকেই গ্রহণ করতে হবে। আবার একজন নারী যদি স্বামী ইন্তেকাল করে, তখন তার সন্তানাদি এদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, তোমার মায়ের দেখভাল তোমাদেরকেই করতে হবে। তার মানে একজন নারীর জিম্মাদারিতে আল্লাহ তাআলা কোনো খরচের খাত দেয় নাই, অথচ আল্লাহ তাআলা বাবার বাড়ির সম্পদ ভাইদেরকে বলছে, বোনের সম্পদ তাকে যথাযথভাবে বুঝায় দেওয়া লাগবে। কি পরিমাণ ইজ্জত দিয়েছে ইসলাম, একটু চিন্তা করেন।
এজন্য আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই দুনিয়ার মধ্যে আইসা নারীদের জন্য আমার নবী রহমত। আল্লাহর রাসূল নারীদের মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়ায়া দিয়েছে। কি পরিমাণ বাড়াইছে, কি পরিমাণ বাড়াইছে। একজন নারী যখন কারো মেয়ে হয়, মেয়ে হিসেবেও ইসলাম তাকে ইজ্জত দিয়েছে। নারী যখন কারো বোন হয়, বোন হিসাবেও তাকে ইজ্জত দিয়েছে। একজন নারী যখন কারো স্ত্রী হয়, স্ত্রী হিসাবেও ইসলাম তাকে ইজ্জতওয়ালা বানাইছে। আবার এই নারী যখন গর্ভে সন্তান ধারণ করে, সন্তানের মাধ্যমে যখন মা হয়, মা, এবার দেখেন ইসলাম নারীর ব্যাপারে কি ঘোষণা দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলে, যখন একজন নারী মা হয়ে যাবে, মা হওয়ার কারণে আমার রাসূল বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাত তালাশ করো। জান্নাত, যদি তোমাকে জান্নাত খুঁজতে হয় তাহলে তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কি পরিমাণ দামি বানাইছে দেখেন। এজন্য মাতৃজাতিকে কে দামি বানাইছে বলেন? আল্লাহ দামি বানাইছে, ইসলাম দামি বানাইছে। আল্লাহর রাসূল এই দুনিয়াতে এসে মাতৃজাতিকে বড় ইজ্জতওয়ালা বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। যেই জিনিস যেই পরিমাণ দামি হয়, ওই জিনিস সংরক্ষণের ব্যবস্থাপনা ওই রকম হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, স্বর্ণ দামি না বেদামি? কি বলেন? স্বর্ণ দামি কিনা বলেন? স্বর্ণ অলংকার এগুলি কি আমরা ঘরের বারান্দায় রাখি নাকি একে ভিতরে রাখি? কি বলেন? ভিতরে রাখি। তাও কি পরিমাণ ভিতরে? একেবারে আলমারির ভিতরে সবচাইতে সুরক্ষিত জায়গায় স্বর্ণটাকে আমরা হেফাজত করি। কথা বলেন ঠিক কিনা? মাতৃজাতি যেহেতু বড় দামি জাতি, কি পরিমাণ দামি দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে যত রসুল আসছে, যত রসুল, একমাত্র আদম আলাইহিস সালাম ব্যতীত যত রসুল আসছে, সমস্ত রসুল কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাতৃজাতি দামি না? কি বলেন? অনেক দামি। এজন্য এই যে যত বড় আল্লাহওয়ালা বুজুর্গদের নাম আমরা শুনি, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফেজি রহমতুল্লাহ আলাই, খলিলুর রহমান সুরফা হুজুর রহমতুল্লাহ আলাই, এই যে বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের নাম শুনি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, ইনারা সবাই কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? মাতৃজাতি বড় দামি জাতি। যেহেতু দামি জাতি, আল্লাহ তাআলা এই দামি জাতিকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য আল্লাহ তাআলাও এদের জন্য একটা বড় ব্যবস্থাপনা নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দামি জিনিস ভিতরে হেফাজত করা হয়। কোথায় হেফাজত করা হয় বলেন? ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মাতৃজাতি, ও নারী জাতি, তোমরা বড় দামি, বড় দামি, তোমরা অনেক দামি। দামি হওয়ার কারণে তোমাদেরকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য আমি আল্লাহর ব্যবস্থাপনাও দামি। আল্লাহ তাআলা বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বলে ও নারী জাতি, তোমরা তোমাদের ঘরের ভিতরেই অবস্থান করবা। কোথায় বলেন? আল্লাহ বলে ঘরের ভিতরে থাকবা, একটু ঢাকা ঘিরা থাকবা। নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন। নবীজির শব্দ। আল্লাহ রাসূল নারী জাতি কাকে বলে নবীজি পরিচয়টা দিয়েছে। দেখেন কি চমৎকার। আল্লাহ রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন। নবীজি আমার বলে, নারী কাকে বলা হয়? নবীজি বলে, যে ঢেকে ঘিরে থাকে তাকে নারী বলে। বলেন না সুবহানাল্লাহ। এই শব্দ নবীজির। আল্লাহ রাসূল বলছে, যে নিজেকে ঢেকে ঘিরে রাখে, নিজেকে ঢেকে রাখে, সে হলো নারী। এই কথা কে বলছে বলেন? নবীজি বলছে। তাহলে যে ঢেকে থাকে না,
নিজেকে সুরক্ষিত জায়গায় রাখে না, পর্দা মেনটেন করে না, আমার রসুলের ভাষ্য মতে সে কোনো নারীই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় ঘোরাঘুরি করে, নিজের সৌন্দর্য, নিজের লাবণ্য পুরুষকে দেখায় আকৃষ্ট করে, ও যা মন চাই তা হোক, কিন্তু আমার রসুলের ভাষ্য মতে ও কখনো নারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেগুলিকে আমরা দেখি, এখন কোনো বাজে শব্দ বলতে পারবো না, কিন্তু নবীজি যেটা বলছে, নবীজি নারীর যে পরিচয় দিয়েছে, আল মারআতু আওরাতুন, নবীজি বলছে নারী কাকে বলে? বলে যে ঢেকে ঘিরে থাকে, সেফটি সিকিউরিটির ভিতরে যে নিজেকে রাখে, সে হলো নারী। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মাতৃজাতি, ও নারী জাতি, তোমাদেরকে আমি আল্লাহ বড় ইজ্জতওয়ালা বানাইছি, এজন্য তোমরা একটু ভিতরে থাকবা, ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাকবা। জাহিলি সমাজের নারীদের মতো বাইরে ঘোরাঘুরি করবা না। জাহিলি সমাজে তো তাদের কোনো দাম ছিল না, এজন্য তারা বাজারে গিয়ে উঠতো, বাজারে পণ্যের মতো ব্যবহার হইতো। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা বলে না, না, ঘরের ভিতরে থাকবা। কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ। পর্দা পশিদার ভিতরে থাকবে। পর্দা করা কার নির্দেশ বলেন? পর্দা কি পরিমাণ করতে হবে দেখেন, কোরআনের একটা আয়াত শুধু একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, قل للمؤمنين। আল্লাহ তাআলা কত আদরের সাথে বলছে। আল্লাহ বলে, হে রাসূল যারা মুমিন পুরুষ আছে তাদেরকে জানায় দেন। বলেন না সুবহানাল্লাহ? মুমিনদেরকে জানায় দেন, মুমিনদেরকে। এই মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন কারা? আল্লাহ বলে যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিছি তারা মুমিন। বলেন না সুবহানাল্লাহ? তার মানে আল্লাহ যখন বলে কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন, তার মানে হলো আল্লাহ যেন বলে, হে রাসূল আমি যাদেরকে আমার বন্ধু বানাইলাম আমার বন্ধুদেরকে আপনি জানায় দেন। বলেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহ বলেন, দরদ মাখা ডাক দিয়ে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলে মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে, তাদের চোখকে যেন নিম্নগামী করে। বলেন না সুবহানাল্লাহ? পুরুষের পর্দা হলো দুইটা। কয়টা বলেন? দুইটা। এই আয়াতে কারিমা থেকে, এটা কোরআনের আয়াত, বানায়া বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষের এক নম্বরের পর্দা হলো আল্লাহ বলেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। এই চোখ দিয়ে বেগানাকে দেখবে না, বেগানা নারীকে দেখবে না, চোখটাকে নিম্নগামী করবে। হঠাৎ চোখ চলে গেছে কোনো নারীর দিকে, একবার নজর পড়ছে, নজরটাকে নামায়া দিবে, আল্লাহ তাআলা গুনাহ লিখবে না। এটা হলো পুরুষের এক নম্বরের পর্দা। দুই নম্বরের পর্দা আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বলে পুরুষদেরকে বলে দেন, পুরুষ মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানকে যেন হারাম জায়গায় ব্যবহার না করে। পুরুষের দুই নম্বর পর্দা। তাহলে পুরুষের পর্দা কয়টা বলেন? দুইটা। কয়টা বলেন না? মনে রাখতে হবে, কোরআনের আয়াত। পুরুষের পর্দা কয়টা বলেন না? দুইটা। চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, এটা হলো পুরুষের পর্দা। আল্লাহ তাআলা সীমারেখা বলে দিয়েছে। নারীর বেলায় এবার আল্লাহ বলেন তিনটা পর্দা। কয়টা পর্দা বলেন না? নারীর পর্দা কয়টা? তিনটা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আমাদেরকে জানায় দেয়, ওয়া কুল্লিল মুমিনাত يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। অনেকে আছে কি মনে করে জানেন, এই যে তাকানো, তাকায়া দেখা, এটা মনে হয় শুধু পুরুষদের জন্যই নিষেধ, অর্থাৎ পুরুষরা নারীদের দিকে তাকাবে না, কিন্তু নারীরা যদি বোরকা টুরকা লাগায়া নেয় তাহলে মনে হয় পর পুরুষকে খুব করে দেখতে পারবে। না, এমন না। যদি এমনটাই হতো তাহলে আল্লাহ এটা বলতেন না, নারীদেরকে বলে দেন হে রাসূল তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। তার মানে হলো স্বাভাবিক প্রক্রিয়ায় পুরুষ তো খোলামেলা থাকবে, পুরুষের চেহারা খোলা থাকবে, সামনে পড়ে গেছে, নজর পড়ছে, স্বাভাবিকভাবে দেখছে, এটা সমস্যা না। কিন্তু দেখতেই থাকলো অনবরত এইভাবে করে যদি কোনো পুরুষের দিকে কুনজর কোনো নারী দেয়, তাহলে সে নারী যদিও পর্দার ভিতরে, এই কুনজর দেওয়ার কারণে ওই নারীকেও আল্লাহ তাআলা কবিরা গুনাহ তার আমলনামায় লিখবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নারীদের 1 নম্বরের পর্দা আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। নারীর 1 নম্বরের পর্দা হলো নারী তার চোখকে নিম্নগামী করবে, বেগানা পুরুষকে দেখবে না, বেগানা পুরুষের দিকে তাকায় থাকবে না। অনেক মা বোনদেরকে দেখা যায় ঘন্টার পরে ঘন্টা মোবাইলের মধ্যে সিনেমা দেখে, নাটক দেখে। কথা বলেন ঠিক কিনা? বেগানা আছে কিনা বলেন? বেগানা পুরুষ আছে কিনা বলেন? ঘন্টার পরে ঘন্টা। রমাদানুল মুবারকের মতো মাস আসছে, দেখবেন সময় পাস করার জন্য অনেকে মোবাইল নিয়ে পড়ে থাকে। খবরদার, এটা তো এমন মাস, এই মাসটাকে যদি আপনি আমল দিয়ে কাজে লাগাইতে পারেন, 1 মাসে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর পেয়ারা বান্দি বানায় দিবেন। এই জন্য এই মাস যেন আমার থেকে কোনোভাবে হেলায় খেলায় পার না হয়ে যায়। নাটক সিনেমা দেখার মাস না, এই মাস ইবাদতের মাস। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন। আল্লাহ তাআলা বলে নারীর 1 নম্বরের পর্দা হলো নারী তার চোখকে নিম্নগামী করবে, চোখ দিয়ে বেগানার দিকে তাকাবে না, পর পুরুষের দিকে তাকাবে না। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না। 2 নম্বরের পর্দা আমার আল্লাহ বলে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের কি করবে বলেন? হেফাজত করবে। খবরদার, লজ্জাস্থানের হেফাজত করবে। এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদেরকে কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। নারীর রূপ, লাবণ্য, যৌবন কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই রূপ, লাবণ্য, এই যৌবনের আল্লাহ তাআলা কড়ায় গন্ডায় হিসাব নিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নম্বরের পর্দা হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এরপরে আমার আল্লাহ বলে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুম। আল্লাহ তাআলা বলে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। সৌন্দর্যকে কি না করে বলেন? প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু আল্লাহ প্রকাশের অনুমতি দিয়েছে এর বাইরে তারা যেন তাদের সৌন্দর্যের প্রকাশ না ঘটায়। এটা হলো নারীর 3 নম্বরের পর্দা। তার মানে হলো নারীকে যদি ঘরের বাইরে যেতে হয়, আল্লাহ প্রথমে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরেই থাকবা। হ্যাঁ, যদি কখনো তোমাকে ঘরের বাইরে যেতে হয় তাহলে এমনভাবে যাইবা যেন তোমার সৌন্দর্য কোনো পরপুরুষ দেখতে না পারে। নিজেকে লুকায় রাখবা, নিজেকে ঢাইকা রাখবা। এজন্যই তো নবীজি বলছে আল মারআতু আওরাতুন। আরে নারী কাকে বলে? যে নিজেকে ঢাইকা রাখে। বলেন না সুবহানাল্লাহ। ঘরের থেকে যখন নারী বের হবে, আমার আল্লাহ বলে, ও নারী, তোমাকে আমি বড় দামি বানাইছি, বড় ইজ্জতওয়ালা বানাইছি।
এজন্য তোমার ইজ্জত, তোমার সৌন্দর্য এটা হলো আমানত, তোমার কাছে আমানত, তোমার স্বামীর আমানত। তোমার স্বামী যেন তোমার কাছে একটা জিনিস আমানত রাখছে। কি আমানত? তোমার এই চেহারাটা তোমার স্বামীর আমানত। আল্লাহ তাআলা তোমার স্বামীর জন্য এটাকে গিফট করছে, গিফট। তাহলে স্বামীর আমানত তুমি অন্যকে দেখাইতে পারবা না। তোমার রূপ লাবণ্য, তোমার সৌন্দর্য আল্লাহ তাআলা এটাকে গিফট দিছে, হাদিয়া দিছে তোমার স্বামীকে। এইটা তুমি অন্য কারো কাছে পেশ করতে পারবা না, লুকায় রাখবা। এই জন্য আমার আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। নারীর 3 নম্বরের পর্দা হলো নারী তার সৌন্দর্যকে কখনো প্রকাশ করবে না। এই কথা কে বলেছে বলেন? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলেছে। এজন্য সমাজের মধ্যে যে সমস্ত নারীরা নিজের রূপ লাবণ্য দেখায় যুবকদেরকে আকৃষ্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে, কিয়ামতের ময়দানে এই যে চামড়ার সৌন্দর্য দেখাইলো, এই চামড়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বড় চমৎকার করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষের মুখের ভিতরে মোহর লাগায় দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। এবার আল্লাহ বলে মানুষের হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। মুফাসসিরিন একদম তাফসীরের কিতাবে লেখে আল্লাহ তাআলা কেন মুখের মধ্যে মোহর লাগায় দিবে? বলে এইগুলি হলো আল্লাহর সিসি ক্যামেরা। এই যে চামড়া আমার গায়ের ভিতরে, এই চামড়া আমার আল্লাহর সিসি ক্যামেরা। এই চামড়া যে সমস্ত মা বোনেরা এই চামড়ার সৌন্দর্য বাহিরে দেখায় বেড়ায়, কিয়ামতের ময়দানে এই চামড়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে চামড়া দিয়েছিলাম, আমার এই চামড়ার সৌন্দর্য দেখায়া অনেক পুরুষের চরিত্র হরণ করেছে। আল্লাহর আদালতে জানায় দিবে। ওই মুহূর্তে ওই নারীরা চিৎকার দিয়ে বলবে, তুমিও আমাদের বিরুদ্ধে বললা। চামড়াকে বলবে, এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, আলতা মাখলাম, কত কিছু লাগাইলাম, সোনো পাউডার, এটা ওটা সেটা কত করে সাজাইলাম, তুমিও বিরুদ্ধে গেলা। কিয়ামতের ময়দানে চামড়া ডাক দিয়ে বলবে, যেই আল্লাহ দুনিয়াতে তোমাকে কথা বলার সুযোগ দিয়েছিল আজকে আমাকে দিয়েছে। আমি আল্লাহ তাআলার সিসি ক্যামেরা, আমি কেমনে না বলে পারি? এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা সত্য সব বলে দিলাম। এজন্য খবরদার, খবরদার, যে সমস্ত মা বোনেরা আমার আলোচনা শুনছেন, দয়া করে চামড়ার সৌন্দর্য দেখাবেন না, লুকায় রাখবেন, লুকায় রাখবেন। আল্লাহ আপনাদেরকে দামি বানাইছে। দামি জিনিস ভিতরে থাকে, স্বর্ণ অলংকার, দামি জিনিস ভিতরে থাকে, সুরক্ষিত জায়গায় থাকে। আল্লাহ তাআলা মাতৃজাতিকে দামি বানাইছে, এত দামি বানাইছে, এত দামি বানাইছে, তাদের পেটে তাদের গর্ভে রসুলদেরকে প্রেরণ করেছে। এই মাতৃজাতি এত দামি হওয়ার কারণে আল্লাহ বলছে, না তোমরা বাইরে যাবে না, নিজেদেরকে যেখানে সেখানে প্রকাশ করবে না, তোমাদেরকে লুকায় থাকতে হবে। দেখেন লোহা লক্কর এগুলি আমরা রাস্তায় রাখি, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন ওপেনে থাকে লোহা, কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা জিনিস দেখতেছেন, ওইটা লোহা দিয়ে বানানো, ওইটা ওপেনে থাকে। কিন্তু দামি জিনিস স্বর্ণ, এটাকে কেউ এখানে এনে ফেলায় রাখবে, স্টেজের উপরে এখানে রাখবে, এটা কি পাগলেও করবে? কি বলেন? করবে না, কারণ ওইটা তো দামি, ওটা বড় মূল্যবান। ওটাকে যেখানে সেখানে এইভাবে আলগা করে সবার সামনে রাখা যাবে না। মাতৃজাতি বড় দামি, যার কারণে আল্লাহ বলে, না তোমরা যেখানে সেখানে ঘোরাঘুরি করতে পারো না, যেখানে সেখানে নিজেদেরকে বিলায় দিতে পারো না। আজকে দেখেন যারা নারীবাদী, তারা আমাদেরকে অনেক স্লোগান শোনায়। তারা বলে আমরা নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, হ্যান করব, ত্যান করব, এই কিছু বলার পরে এরপরে কি করে জানেন? নারীকে নিয়ে অর্ধলঙ্গ করে শ্যাম্পুর একটা প্যাকেটের উপরে তার ছবি লাগায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নারীকে অর্ধলঙ্গ করে তুমি যে শ্যাম্পুর প্যাকেটের উপরে লাগায় দিলা, বিস্কুটের প্যাকেটের উপরে লাগায় দিলা, সাইনবোর্ডের ভিতরে লাগায় দিলা, তুমি নারীকে আবার কিভাবে মর্যাদা দিলা?
আল্লাহর জমিনে যদি নারীকে কেউ ইজ্জত দিয়ে থাকে তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃ জাতিকে, এই নারী জাতিকে বড় ইজ্জতওয়ালা বলে ঘোষণা করেছে। আর যারা আছে নারীবাদী, এটা ওটা সেটা বহু নামে বহু ব্যানারে আজকে নারীর পক্ষে স্লোগান ঠিকই দেয়, কিন্তু নারীর মর্যাদা, নারীর অধিকার তারা কেউ দেয় না। নারীর অধিকার আর মর্যাদা একমাত্র কোরআনই দিয়েছে। এই পর্দা এটাও নারীর মর্যাদা এবং অধিকারের একটা অংশ। নারীকে আজকে যারা বাইরে বের করতে চায়, এরা কি করছে? নারীকে দেখেন বাইরে বের করে আজকে নারীকে দিয়ে কিস্তির টাকা উঠায়, বলেন না নাউজুবিল্লাহ। ঘর থেকে বের করে আনছে, নারীকে মর্যাদা দিবে, এটা দিবে ওটা দিবে, এরপরে ঘর থেকে বের করে এবার বলে স্বামীরা বাড়িতে নাই, তোমরাই কিস্তির টাকা উঠাও। এবার ওই মাতৃ জাতিকে দিয়ে সুদের টাকার আদান প্রদান, কিস্তির টাকার আদান প্রদান, নারীকে ঘর থেকে বের করে তাকে উলঙ্গ বানায় দিছে, বলেন না নাউজুবিল্লাহ। ভয়াবহ অবস্থা। এই জন্য মাতৃজাতির মর্যাদা হলো পর্দার ভিতরে। কিসের ভিতরে বলেন? পর্দার ভিতরে। পর্দার ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়ে দিয়েছে। যেই নারী যেই পরিমাণ পর্দার ভিতরে থাকে, আল্লাহর রাসূল বলে ওই নারী ওই পরিমাণ দামি হয়ে যায়। দেখবেন রাস্তার ভিতর দিয়ে একজন পর্দাওয়ালা নারী যদি যায়, ওই নারীর দিকে কেউ বাঁকা চোখে তাকায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি একটা মেয়ে এখান দিয়ে হেঁটে যায়, যুবতী একটা মেয়ে, গায়ের ভিতরে তেমন কোনো শালীনতার পোশাক নাই, অনেকটা খোলামেলা পোশাক, এই মেয়েটা যখন হাইটা যাবে, এলাকার যত বখাটে যুবক আছে, এলাকার যত মদখোর গাঁজাখোর লম্পট যুবক আছে, এই যুবকের দলেরা হা করে তাকায় থাকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নারীকে সম্মান কে দিতে পারে? বলে নারীর যদি শালীনতার পোশাক থাকে, নারী যদি ইসলামের পোশাক মেনটেন করে, নারী যদি আল্লাহ রসুলের দেওয়া পোশাক মেনটেন করে, নারী যদি গায়ের ভিতরে সুন্দর করে বোরকা লাগায়, এরপরে যদি বের হয়, তাহলে দেখবেন ওই নারীকে কেউ উত্ত্যক্ত করে না। তাকে দেখলে ইজ্জতের সাথে, সম্মানের সাথে দূর দিয়ে হেঁটে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীকে সম্মান দিতে পারে একমাত্র ইসলাম, কথা বলেন ঠিক কিনা? যদি সুন্দর করে বোরকা লাগায়া যায়, তাহলে তাকে কেউ উত্ত্যক্ত করে না, তার পিছু কেউ লাগে না, তার দিকে কেউ তাকায় না, বড় ইজ্জতের সাথে তাকে সাইড করে দেয়, দূরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা নারীকে বানাইছে ইসলাম। এই জন্যই তো সাহাবায়ে কিরামদেরকে দেখা যায় নিজেকে কি পরিমাণ পর্দার মধ্যে রাখছে নারী সাহাবীরা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ পর্দা করছে, কি পরিমাণ পর্দা করছে, পর্দা শিখাইছে কেমন করে করতে হয়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাহারি খাইছে। সাহারি খাওয়ার পরে রমাদানুল মুবারকে উনি একটু ঘুমায় গেছে, ফজরের নামাজের আগে অল্প সময় ঘুম এসে গেছে। অল্প একটু ঘুমায়া আবার উঠছে, উঠে উনি ফজরের নামাজ পড়ে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে যায়। মসজিদে গিয়ে হযরতে আলী ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন। জামাতের সাথে পড়া হযরতে আলী এবার ঘরে ফিরলেন। অন্য দিন যখন নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে হযরতে আলী যখন ফিরে আসে, তখন আয়েশা দেখে হযরতে ফাতেমা ফজরের নামাজ পড়ার পরে কোরআনে কারীমের তিলাওয়াত করে। ওনার দস্তুরে আমল, প্রত্যেক দিনের আমল হলো ফজরের নামাজের পরে দীর্ঘ টাইম পর্যন্ত কোরআন পড়তেন, জিকির আজকার করতেন, তিলাওয়াত করতেন। মনে রাখবেন, আগেকার মাদেরকে আমরা দেখতাম, আমাদের মাদেরকে দেখছি কি করতেন, ফজরের নামাজের পরে দীর্ঘ সময় বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। বাড়িগুলোর পাশ দিয়ে যদি হাঁটা দেওয়া হতো, তাহলে দেখা যাইতো ফজরের পরে গুনগুন আওয়াজে প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? জিকির আজকার করতো। কিন্তু এখন যদি আপনি হাঁটা দেন, তাহলে মনে হবে যেন শ্মশান, কোনো আওয়াজ নাই, কোনো কোরআনের তিলাওয়াতও নাই, যেন কবরস্থান হয়ে গেছে। হযরতে ফাতেমাতুজ জোহরা দেখেন, ফজরের পরের এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির একটা দোয়া মনে পড়ে গেছে, বুখারীতে আসছে, আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করছে। আচ্ছা একটু বলেন তো, নবীজির দোয়া আল্লাহ কি ফেরত দিবে? কি বলেন? নবীজির দোয়া আল্লাহ ফেরত দিবে? কি বলেন?
ফেরত দিবে না। তো নবীজি দোয়া করছে, আল্লাহকে কি বলছে? আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি আমার বলে, হে আল্লাহ, আমার উম্মতকে দিনের শুরু ভাগে ফজরের পরে আমার উম্মতকে তুমি বরকত দিয়ে ভরে দাও। এই দোয়া কে করছে বলেন? নবীজি করছে। তার মানে হলো যেই ঘরের ভিতরে ফজরের নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত চলে, যেই ঘরের ভিতরে ফজরের নামাজের পরে জিকির আজকার চলে, আল্লাহর নামের তাসবিহ পাঠ করা চলে, ওই ঘরটাকে আমার আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়। আজকে আমরা বলি বরকত নাই, বরকত নাই। বরকত কেমনে আসবে? ফজরের নামাজটা একটু পড়েন না? ফজরের নামাজ তো পড়ে না, কি বলেন? পড়ে। অনেকেই আছে ফজর পড়ে না, ফজর কোন দিক দিয়ে যায় খবরও নাই। বলে হুজুর ফজর পড়তে বড় কষ্ট হয়। আরে ভাই, তুমি তো বলো কষ্ট হয়, আমি বলতে চাই যেই বান্দা ফজর পড়ে সেই বলতে পারে ফজরের নামাজে কি পরিমাণ মজা। ফজরের মজা যে পড়ে না সে বুঝবে না, যে পড়ে যদিও একটু কষ্ট লাগে, কিন্তু গিয়ে যখন মুসাল্লায় দাঁড়া যায়, ফজরের নামাজ যখন পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ প্রদত্ত শান্তি দিয়ে ভরে দেয়। এজন্য যেই ঘরে ফজর চলে, ফজরের পরে তিলাওয়াত হয়, জিকির আজকার হয়, ইশরাক হয়, আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত নাজিল করে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে বসে বসে জিকির আজকার করতেন, তিলাওয়াত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের থেকে আসলেন, আয়েশা আজকে তাকায় দেখে, না না না, আজকে ফাতেমাকে নামাজের মুসাল্লায় দেখা যায় না। হযরতে আলী এবার ফাতেমাকে খুঁজতে লাগলেন, ফাতেমা কোথায় গেল? খুঁজতে 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 হযরতে ফাতেমাকে গিয়ে রান্নাঘরের মধ্যে পাইলেন। দেখে হযরতে ফাতেমা রান্নাঘরে অনেকগুলি কাজের মধ্যে ব্যস্ত। একদিকে তাকায় দেখে আটা দিয়ে খামিরা বানাইছে, খামিরা রুটি বানাবে, এজন্য খামিরা বানাইছে। তবে এত পরিমাণ আটা, এত পরিমাণ খামিরা, মনে হয় এই আটা দিয়ে যদি রুটি বানানো হয় তাহলে 4 দিন 5 দিন চলে যাবে, তারপরেও এই রুটি খেয়ে শেষ করা যাবে না, এত পরিমাণ খামিরা। আবার অপর দিকে দেখা যায় অনেকগুলি জামা কাপড়, এই কাপড়গুলি ভিজাইছে, হাসানের কাপড়, হুসাইনের কাপড়, হযরত আলীর কাপড়, অনেকগুলি কাপড় ভিজাইছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, কিছুই তো বুঝতে পারলাম না, কোনোদিন তো এমনটা দেখি নাই, এতগুলি জামা কাপড় কেন ভিজাইলা? আর এইভাবে করে এতগুলি খামিরা কেন বানাইলা? এইভাবে তো কোনোদিন দেখি নাই। ফজরের পরে তো দেখি তুমি আমলে থাকো, আমলের মধ্যে, আজকে কেন আমল থুয়া এতগুলি কাজ হাতের মধ্যে নিলাম? হযরতে ফাতেমা এবার দাঁড়ায় যায়। এবার হযরত আলীকে বলে, আলী, তুমি যখন ফজরের নামাজ পড়তে যাও তার একটু আগে তোমার সাথে সাহারি খাওয়ার পরে অল্প টাইমের জন্য ঘুমায় গেলাম। এই ঘুমের ভিতরে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আমাকে এতগুলি কাজ হাতে নেওয়ার জন্য বাধ্য করেছে। হযরত আলী বলে, তুমি কি স্বপ্ন দেখলাম? ফাতেমা ডাক দিয়ে বলে, আমি অল্প টাইমের জন্য একটু ঘুমায় গেলাম, ঘুমের ভিতরে দেখি রাহমাতুল লিল আলামিন, আকা নামদার তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজানকে দেখলাম আমার ঘরের মধ্যে ঢুকলেন। আমার ঘরের ভিতরে ঢুইকা কাকে যেন তালাশ করে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। ফাতেমা বলে, আমার আব্বাকে দেখলাম আমার ঘরের মধ্যে ঢুকছে, স্বপ্নের ভিতরে দেখতেছি। বলে আমার ঘরের ভিতরে ঢুইকা কাকে যেন তালাশ করে। আমি পিছনে পিছনে আব্বাজানকে ডাক দিলাম, আব্বাকে বললাম, বাবা আপনি কাকে খোঁজেন? এবার আমার দিকে ঘুরে তাকাইলেন, বলে, ও মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করি। বলেন না সুবহানাল্লাহ। বলে, আমাকে কেন তালাশ করেন? এবার বলে, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম। বলে, আজকে তুমি সাহারি আলীর সাথে এই জায়গায় দস্তরখানে করেছ, কিন্তু আজকের ইফতারি তুমি আলীর সাথে করতে পারবা না। বলে, আজকের ইফতারি আলীর সাথে হবে না। বলে, আজকে তুমি সাহারি আলীর সাথে করেছ, কিন্তু আজকের ইফতারি জান্নাতের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে করবা।
তার মানে হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে ইফতারের আগেই ইন্তেকাল হয়ে যাবে। আমি আর আপনি যেমন বুঝলাম, হযরত আলীর কিন্তু আর বুঝতে বাকি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতে লাগলেন। হযরতে ফাতেমা আলীর কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকেও সংবরণ করতে পারে না, উনিও কাঁদে, দুইজনে কাঁদে। দুইজনের কান্নার আওয়াজ পাইয়া দূরেই হযরতে হাসান হযরতে হুসাইন খেলা করতেছিল, দুইজনে দৌড়ায় আসছে। এবার একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে যায়। আব্বাকে জিজ্ঞাসা করে, বাবা কেন তুমি কাঁদো? হযরতে আলীর কোনো জবাব নাই। এবার মায়ের কাছে যায়, হযরতে ফাতেমারও কোনো জবাব নাই, কেউ কোনো জবাব দেয় না। হযরতে ফাতেমার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন একটু বিরক্ত করত, হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতো, যাও যাও নানার কাছে যাও, নানার কাছে যাও। আজকেও তেমনটাই করলেন। বলে হাসান হুসাইন যাও যাও নানার কাছে যাও। নানার কাছে গেলে কি হইতো? সিরাতের কিতাবের মধ্যে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যখন হাসান হুসাইন যাইত, যাইয়া বাহির থেকে ডাক দিত, ও নানা, নানা বলে ডাক দিত। নবীজি আমার কবরের ভিতর থেকে আওয়াজ দিত, বলেন না আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আওয়াজ দিত, নানা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান হুসাইনের সাথে কথা বলতেন, এই আওয়াজ দুনিয়ার আর কেউ শুনতে পাইতো না, শুধু হাসান হুসাইন শুনতেন, বলেন না সুবহানাল্লাহ। আজকেও দৌড় দিয়ে চলে যায়। মা ফাতেমা বলছে, যাও নানার কাছে চলে যাও। দুইজনে নানার কাছে চলে যায়। কবরের কাছে যাইয়া এবার হাসান আর হুসাইন ডাক দেয়, ও নানা। আজকেও নবীজির ডাকে সাড়া দেয়। তবে ডাকে সাড়া দিয়ে আজকে যেই কথাটা নবীজি বললেন, নবীজি আমার ডাক দিয়ে বলে, ও হাসান ও হুসাইন, আজকের দিন নানার কাছে থাকার সময় নাই, এখান থেকে চইলা যাও। বলে কেন কেন? বলে আজকের দিনে যদি নানার কাছে থাকো, তাহলে মার কাছে কখন থাকবা? নবীজি আমার ডাক দিয়ে বলে, যাও মার কাছে চলে যাও, আজকের পরে আর এই জমিনের ভিতরে মায়ের চেহারা দেখতে পাইবা না। হযরতে হাসান হুসাইন কাঁদতে কাঁদতে এবার হযরতে ফাতেমার সামনে এসে দাঁড়ায়। ফাতেমা বলে, তোমাদেরকে না বললাম নানার কাছে যাইতে? বলে, আর লোকায় লাভ নাই, আমার নানা বইলা দিছে আজকের পরে আর তোমার চেহারা দেখতে পাবো না, ইফতারির আগে তোমার ইন্তেকাল হয়ে যাবে, নানা জানায়া দিছে, এই জন্য আমাদেরকে আর তাড়ায় লাভ নাই। হযরতে হাসান হুসাইনও কাঁদে, আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। এইভাবে করে যাইতে যাইতে একেবারে দুপুরের সময়টা অতিবাহিত হয়ে যায়। দুপুরের সময় অতিবাহিত হয়ে গেছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে প্রচন্ড জ্বর আস্তে আস্তে করে বাড়তে লাগলেন। এক পর্যায়ে হযরতে ফাতেমা জোহরের পরে অনেকটা নরম হয়ে যেতে লাগলেন। এবার হযরতে হাসানকে বলে, যাও যাও তোমার বাবাকে ডাকো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়াইলেন। এবার ফাতেমা হযরতে আলীকে ডাক দিয়ে কয়েকটা কথা বলে, এই কথাগুলি বলা আমার মাকসাদ। হযরতে আলীকে ডাক দিয়ে কয়েকটা কথা বললেন। প্রথম কথাটা কি ছিল দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে, এই প্রথম বাক্যটা প্রমাণ কইরা দেয়। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও আলী, তোমার কাছে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার হাতে তুইলা দিছে। তোমার ঘরে আসার পরে তোমার যত অধিকার ছিল, তোমার যেইভাবে সেবা করার দরকার ছিল, আমি কোনোদিনও করতে পারি নাই। আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, যদি তুমি আমাকে মাফ না করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলে, যদি তুমি আমাকে আজকে মাফ কইরা না দাও, তাহলে আমার বাবা রহমাতুল লিল আলামিন, কেন্দ্রীয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে বেইজ্জতি হয়ে যাবে। এজন্য তুমি দয়া করে মায়া করে আমাকে ক্ষমা কইরা দাও। এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তোমার বাবা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, কেন্দ্রীয় নবী,
নবীজি যদি চাইতেন তাহলে তোমাকে অনেক বড় কোটিপতির কাছে দিতে পারতেন, কিন্তু নবীজি আমার উপরে দয়া কইরা, আমার উপরে মায়া কইরা নবীজি আমার মতো হত দরিদ্র একজন মানুষের হাতে তোমাকে তুইলা দিলেন। নবীজি আমার উপরে বড় দয়া করছে। তবে ফাতেমা, তোমাকে যেদিন থেকে ঘরে ঢুকাইলাম ওই দিন থেকে কোনোদিন তোমাকে আমি খুশি করতে পারি নাই, তোমার গায়ে একটা ভালো কাপড় দিতে পারি নাই, একবেলা পেট পুরে খাবার দিতে পারি নাই, অনেক বেলা এমন গেছে ঘরের মধ্যে কোনো খাবার নাই, এইভাবে করে চলে গেছে, তোমাকে কোনোদিন আমি সন্তুষ্ট করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করিয়া দাও। হযরতে ফাতেমা বলে আমিও মাফ করে দিলাম, আলী বলে আমিও মাফ করে দিলাম। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? বলে স্বামী স্ত্রীর উপরে সদয় থাকবে, স্ত্রীও স্বামীর উপরে সদয় থাকবে, দুইজন দুইজনের উপরে সন্তুষ্ট থাকবে। এরপরে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও আলী, তোমার কাছে আমার 2 নম্বরের একটা আবেদন। বলে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে, আমার বাবা যেহেতু বলেছে ইফতার আজকে আমাকে জান্নাতের ভিতরে আমার বাবার সাথে করতে হবে, তার মানে হলো ইফতারির আগে আমার মরণ হয়ে যাবে। তোমার কাছে আমার একটা অনুরোধ। দেখেন ফাতেমা কি বলে, বলে আমার একটা অনুরোধ হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কাউকে তোমরা জানাইতে পারবা না। বলে কাউকে জানাইতে পারবা না। রাতের বেলায় যখন অন্ধকার হবে, অন্ধকার নেমে আসবে, এই রাতেই আমার কাফন দাফন শেষ করে ফেলবা। আমার জানাজা নিবৃতে রাতের বেলায় করে আমার কাফন দাফন রাতের বেলায় শেষ করে ফেলবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা, এইটা তুমি কি বলো? তুমি রহমাতুল লিল আলামিনের কন্যা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা। তোমার ইন্তেকালের খবর পাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আসবে, সবাই মিলে তোমার জন্য দোয়া করবে। তুমি কেন বলো রাতের বেলায় তোমার কাফন দাফন শেষ করতে? দুনিয়ার কাউকে জানাইতে কেন নিষেধ করো? হযরতে ফাতেমা যেটা বললেন, ফাতেমা ডাক দিয়ে বলে, যদি পরপুরুষেরা একত্রিত হয়, তাদের সামনে যদি আমার খাটিয়া রাখা হয়, তাহলে তারা দেখবে আমি ফাতেমা কি পরিমাণ লম্বা ছিলাম, আমি ফাতেমা কি পরিমাণ চওড়া ছিলাম। পরপুরুষেরা নজর দিবে, দেখবে নবীজির কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল দেখবে। এজন্য আমি ফাতেমা চাই কোন পরপুরুষ যেন এটাও জানতে না পারে ফাতেমা কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ চওড়া ছিল। চিন্তা করছেন পর্দা কাকে বলে, কি পরিমাণ ভয় ছিল। না জানি আজকে যদি আমি কতটুকু লম্বা, কতটুকু চওড়া, এটা যদি মানুষ দেখে ফেলে, পরপুরুষ দেখে ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয়ে বলে রাতের বেলায় কেউ যখন না দেখে, অন্ধকারে তোমরা 3 জনে মিলে আমার কাফন দাফন আর জানাজা শেষ করে দিও। কতটা ভয় ছিল, কেমন পর্দা ছিল। আর আজকে এমন এক যুগে আসছি, যে যুগে নারীদেরকে বিভিন্ন সুযোগ দেওয়ার নামে, নারীদেরকে তাদের অধিকার দেওয়ার নামে নারীকে ঘর থেকে বের করা হচ্ছে, অর্ধ উলঙ্গ করে তাদের গায়ের স্বাধীনতাকে কেড়ে নিয়ে আজকে নারীকে বিভিন্ন পণ্যের ভিতরে নারীকে দিয়ে ফোকাস করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা নারীর অধিকার নয়, এটা নারীর মর্যাদা নয়, এটা নারীকে উচ্চ আসনে নেওয়া নয়, বরং নারীকে তলানিতে এবং তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা, নারীকে শেষ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে বোঝাবো, দেখো আমাদেরকে, তোমাদেরকে অধিকার এবং মর্যাদা যদি কেউ দিয়ে থাকে, যিনি দিয়েছেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দিয়েছেন তিনি হলো আমার আল্লাহ, যিনি দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, যিনি দিয়েছেন হাদিসে নববীর মাধ্যমে। আর কেউ দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, কোনো মতাদর্শ, কোনো নারীবাদী কোনো সংগঠন নারীকে কোনো মর্যাদা দিতে পারে নাই। এজন্য আমার মা বোনেরা যারা আমার আওয়াজ শুনছেন, যদি চান দুনিয়াতেও দামি হবেন, যদি চান আখেরাতেও দামি হবেন, দেখেন আমাকে আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা প্রেসক্রিপশন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আয়াতে কারিমাটার অর্থ বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলে, পুরুষ হোক নারী হোক, যে মুমিন যার ভিতরে ঈমান আছে, পুরুষ হোক বা নারী হোক, যদি সে তার জীবনটাকে আমল দিয়ে সাজায়, জীবনটাকে যদি ইসলাম দিয়ে সাজায়, আল্লাহ তাআলা বলে তার ব্যাপারে আমি দুইটা ওয়াদা করলাম। কয়টা ওয়াদা বলেন? কয়টা ওয়াদা করছে আল্লাহ বলেন? দুইটা ওয়াদা। কার ওয়াদা বলেন না? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলে এক নম্বরের ওয়াদা, ওই নারী ওই পুরুষকে আমি আল্লাহ পবিত্র হায়াত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে পবিত্র হায়াত দিয়ে দিব, ওই হায়াতের ভিতরে বরকত থাকবে, বরকত। এজন্য কোন নারী যদি আমল দিয়ে জিন্দেগি সাজায়, কোন নারী যদি আল্লাহর হুকুম দিয়ে জিন্দেগি সাজায়, কোন নারী যদি পর্দা পুশিদার ভিতরে থাইকা আমলি জিন্দেগি সাজায়, কোন পুরুষ যদি আমল দিয়ে জিন্দেগি সাজায়, আমার আল্লাহ বলে এক নম্বরের ওয়াদা, আমি আল্লাহ ওই নারী ওই পুরুষকে পবিত্র এক হায়াত তাকে দান করে দিব। দুই নম্বরে আমার আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে আমল করলা, আমল বলে আমল যতটুকু করছে, এই আমলের প্রতিদান বড় উৎকৃষ্টভাবে, বড় চমৎকারভাবে আমি তাদেরকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লেখে আল্লাহ তাআলা চমৎকার পুরস্কার দিবে। তার মানেটা কি? তার মানে হলো আমার আল্লাহ বলে আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এজন্য আমরা আমলি জিন্দেগি গড়ব, বেপর্দার জিন্দেগি আমলি জিন্দেগি নয়। পর্দার জিন্দেগি হলো আমলি জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা রাখছে, যেই জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখছে, রহমত রাখছে। এজন্য যে সমস্ত